তো এর আগের টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম, অর্থাৎ আমরা দুইটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করেছিলাম এবং তা অ্যাক্সেস করেছিলাম। তো আজকে আমরা বলেছিলাম যে মেথড ক্রিয়েট করব। তো চলুন মেথড ক্রিয়েট করি। তো মেথড ক্রিয়েট করার জন্য আমরা এই ইনডেন্টেশন থেকে বেরিয়ে যাব এবং এখানে আবার আমরা লিখব ডেফ। তো এবার হচ্ছে কিছু মেথডের নাম। তো অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ডিপোজিট করি, তো নাম দিই ডিপোজিট প্যারেনথেসিস, এর মধ্যে হচ্ছে সেলফ, দেন হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট, কোলন, এবার সেলফ ডট ব্যালেন্স ইজ ইকুয়াল, অর্থাৎ আমরা যখন ডিপোজিট করি তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে ওই ডিপোজিট অ্যামাউন্টটা যোগ হয়। তো এখানে আমরা সেটাই করব। তো সেলফ ডট ব্যালেন্স ইজ ইকুয়াল সেলফ ডট ব্যালেন্স প্লাস ডিপোজিট অ্যামাউন্ট। ওকে, এবার আমরা কিছু প্রিন্ট করে দিই। প্রিন্ট এফ ইউ added deposit amount $sign in your account. ওকে, এবার আমরা এটা এক্সিকিউট করি। তো এক্সিকিউট করলাম, এগুলো আমাদের আবার এক্সিকিউট করা লাগবে। এক্সিকিউট করি, দেন হচ্ছে এবার ওনার সেম আবু বকর, দেন হচ্ছে আমরা ব্যালেন্সটা চেক করি, ব্যালেন্স হচ্ছে 1000। তো এবার আমরা ডিপোজিট করব, এর জন্য এসিসি ডট, এবার যদি আমরা ট্যাব প্রেস করি দেখুন এবার কিন্তু আমরা সাথে আরেকটা পাচ্ছি ডিপোজিট। তো এবার যদি আমরা শুধু ডিপোজিট লিখে তারপর তা এক্সিকিউট করি তাহলে কিন্তু আমরা একটা পরিচয় পাবো এবং এটা কোথায় স্টোর আছে সেটা আমরা জানতে পারবো। এটা যেহেতু একটা মেথড তাই এখানে আমাদের প্যারেনথেসিস দেওয়া লাগবে এবং সাথে কিছু ভ্যালু পাস করতে হবে। তো আমরা অ্যাড করি হচ্ছে $100। তো এবার আমরা এক্সিকিউট করি, তো দেখুন ইউ অ্যাডেড $100 ইন ইউর অ্যাকাউন্ট। তো এবার যদি আমাদের ব্যালেন্সটা চেক করি এসিসি ডট ব্যালেন্স, দেখুন এবার আমরা পাচ্ছি কিন্তু 1100, আগে ছিল 1000, তারপর আমরা ডিপোজিট করলাম 100, এবার আমাদের মোট ব্যালেন্সটা হলো 1100। তো এবার আমরা আরেকটা মেথড ক্রিয়েট করব, সেটা হচ্ছে উইথড্র। ডেফ উইথড্র সেলফ, দেন হচ্ছে উইথড্র অ্যামাউন্ট, ওকে, এবার if self dot balance getter equal withdraw amount, then self dot balance is equal, ওই অ্যামাউন্টটা এখন আমরা কেটে নিব, self dot balance minus withdraw amount। ওকে, এবার প্রিন্ট করি you have withdrawn withdraw amount from the account. Okay, good to go. Execute. এবার এটা এক্সিকিউট করা লাগবে, কন্ট্রোল এন্টার। ওকে, দেন আমরা এখানে চলে আসি এসিসি ডট ট্যাব প্রেস করি। তো এবার আমরা পাচ্ছি হচ্ছে উইথড্র প্যারেনথেসিস। তো আমরা উইথড্র করব হচ্ছে $500, 500, এক্সিকিউট। তো এবার দেখুন প্রিন্ট করতেছে ইউ হ্যাভ উইথড্রন $500 ফ্রম দ্য অ্যাকাউন্ট। এবার যদি আমরা ব্যালেন্স চেক করি এসিসি ডট ব্যালেন্স এক্সিকিউট, তো এবার আমরা পাচ্ছি হচ্ছে 500। আচ্ছা, 500 পাওয়ার কারণটা হচ্ছে আমরা কিন্তু এখানে ডিপোজিট করিনি, এবার
অর্থাৎ যখন আমরা নতুন এই মেথডটা ক্রিয়েট করেছি তারপর কিন্তু আমরা আর ডিপোজিট মেথডটা ইউজ করিনি, যার কারণে কিন্তু আমরা এখানে পাচ্ছি হচ্ছে 500। যদি আমরা ইউজ করতাম, দেখুন প্রথমে এটা এক্সিকিউট, দেন হচ্ছে ব্যালেন্স, তো ব্যালেন্স হচ্ছে 1000, দেন যদি আমরা ডিপোজিট করি তাহলে হচ্ছে এবার ব্যালেন্সটা হয়ে যাবে 1100। এবার আমরা উইথড্র করব 500, তো এবার হচ্ছে 500 উইথড্র করলাম, দেন এবার দেখুন ব্যালেন্সটা হয়ে যাচ্ছে 600। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো নেক্সট লেকচারে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব, অর্থাৎ এক্সারসাইজ করব। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।